অন্তত 200 মানুষ আইছে, আর ইচ্ছা মতন কোবাইতাছে। ওই দোকান থেকে শুরু করছে, এখান থেকে কোবাইতে কোবাইতে যে প্রায় 4.5 দোকান সহ কোবাই নিছে। যে যদি হেনে ভালো ভালাইতে হয় তাইলে আমগুলো 10 লাখ টাকা চাঁদা দিতে। কোনো ভাঙচুর করছে, মরে যে আমরা তাড়াতাড়ি দোকান বন্ধ করে আমরা ভয় ভয় পেয়েছি অনেক ভাই। ও আমাকে একটা বড় স্টাম্প দিয়ে বাড়ি দিছিল, বাড়ি দেওয়ার পর আমি এমনি সরে যাওয়ার পর এখানে আঘাতটা লাগছে। গত রোববার 31 আগস্ট সিসি ক্যামেরার ফুটেজ সহ কেরানীগঞ্জের আলোর কাছে আসে সুবাড্ডার পারগেন্ডারিয়া ও সাতপাখি এলাকায় দল বেঁধে অস্ত্র হাতে মহড়া দেওয়ার ফুটেজ। জানা যায় সেদিন সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত কয়েক দফায় চলে সংঘর্ষ, আহত হন 5 জন। কে বা কারা জড়ালো এতে, আর কেনই বা হলো এই সংঘর্ষ? অস্ত্রের প্রদর্শনীর পর সেই এলাকার চিত্রই বা কেমন? এসবের উত্তর খুঁজতে আমরাও নেমে পড়ি মাঠে। কথা হয় এলাকাবাসীর সাথে। পাখির পোলাপান অন্তত 200 মানুষ আইছে, আর ইচ্ছা মতন কোবাইতাছে, আর পোলাপান দুইটা মারতাছে। এই ওরে মারছে, এই যে ওর হাতে বাড়ি দিছে। ওই ওদিকে গন্ডগোল, এই গন্ডগোলটা এখানে করছে। ওই দোকান থেকে শুরু করছে, এখান থেকে কোবাইতে কোবাইতে যে প্রায় 4.5 দোকান সহ কোবাই নিছে। বেশিরভাগ থেকে আইছে ওখান থেকে কবরস্থানে রোড দিয়া, এবার পিস্তলের গুলি দেওয়া হয়েছে। আমরা তুচ্ছ ঘটনাই, কারণ এখানে দ্বারা কথা হইতেছিল যে আপনার এই ড্রেন লাইনের যে ইসের পাইপের জন্য, ড্রেজারের পাইপের জন্য আমাদের এলাকায় সমস্যা, এটা নিয়ে এখানে কথা কাটাকাটি হয়েছিল দেখছিলাম। কিন্তু ওটাই পরবর্তীতে তারা অনেক লোকজন আইসা এই যে ভাঙচুর করে গেছে, অনেক কিছু করে গেছে। এটাই তুই এই জায়গা যদি আসোস তাহলে তারা মেরা ফেলাবো। এই যে আমার হাতে যে এখানে আঘাত করছে, আমার 5টা সিলি পড়ছে এখানে। আপনার সবটির হাতে আপনার বড় বড় চাকু ছিল, চাপাটি ছিল। নিরাপত্তার ভয়ে অনেকেই জড়িতদের চিনলেও নাম মুখে আনতে চান না। তবে গোপনে অনেকেই জানায় পারগেন্ডারিয়ার বাসিন্দা ডেজার ব্যবসায়ী আতিকুর রহমানের সাথে সাতপাখির গ্যাস রোডের কামরুল ইসলামের সাথেই হয় দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব থেকেই এলাকা জুড়ে ত্রাস সৃষ্টির এই চেষ্টা। আমরা খুঁজে বের করি আতিক কামরুল উভয়কেই। তবে তারা একে অপরের বিরুদ্ধে দিচ্ছেন পাল্টা অভিযোগ, এমনকি থানায় অভিযোগ দিয়েছেন উভয় পক্ষেই। ওখানে কামরুলে কইতেছে যে যদি হেনে ভালো ভালাইতে হয় তাইলে আমগুলো 10 লাখ টাকা চাঁদা দিতে। তুই চাঁদা যদি না দেস তাইলে হেনে ভালো ভালা পাবি না, তাহলে তোর পাইপ যা আছে চাটি বাটি গোল করে খাই ফেলাম। ও তো হলো ত্রিপল মার্ডার কেসের আসামি। এত ইয়ে পলায় আসলে এতদিন ওই যে বিধে। আমার ব্যক্তিগত জায়গার দেওয়াল ভাঙা উনি ডেজার পাইপ ঢুকাইছে। আমি ওনাকে শুধু জিজ্ঞেস করছি, আপনি আমার জমি, আমার ব্যক্তিগত জমি ভাঙে কেন এই কাজ করছে? উনি আমারে বলে তুই এই দেশের কি? আমি বললাম ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমি কেউ না। আপনার ডেজার পাইপ সমাজে প্রতিটা লোকের ক্ষতি হইতেছে, প্রতিদিন একটা দুইটা করে রিস্কা পইরা ওইখানে ভাঙা হয় এবং হাত পা ইনজুরি হয়। সেটা বলে তো আমার বলে এই সমাজে তরাই তুই কে? আমরা এই দেশ চালাই, এই সমাজ চালাই। উনি এই ক্ষমতা দেখে, আমি বলছি এটা তো একটা সামাজিক লোকের কথা না, যেহেতু মানুষ বসবাস করে। সেই জন্য সেই কথা বলাতে উনি ওনার সন্ত্রাস বাহিনী নিয়ে এসে আমার পরিবারের উপর, আমার ভাইয়ের দোকানের উপর, আমার ব্যক্তিগত কনস্ট্রাকশন কোম্পানির ব্যানার ট্যানার সব কোবাই রেখে এবং আমাকে মাইরা ফেলবো ডিক্লেয়ার দিচ্ছে। রাস্তাতে হাঁটতে হয়েছে, তোরা যেখানে পাবো মাইরা ফেলবো। এখানে চাঁদার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তারা এসে এই নাহার ভবনের সামনে, আমি দোকানে তখন, নাহার ভবন 8টা সাড়ে 8টার দিকে তারা এখানে এসে আতিক স্বয়ং নিজে এখানে দাঁড়ানো, তার লোকজন, তার বাইক ড্রাইভার, তার এলাকার লোকজন এসে প্রথম আমার বলে আমার বাড়িতে যা আক্রমণ করছে, আক্রমণ করে আমার বাড়িতে, আমার বউকে আমাদের বাড়িতে যা ভাঙচুর করছে, এটাও ভিডিও ফুটেজ আছে। থানার পুলিশও এটা ভিডিও ফুটেজ নিয়ে গেছে। পরবর্তীতে এখানে আসার পরে আমি দোকান, আমার ফার্মেসিতে এসে আতিকের ভাগ্নে রবিন নামে এক ছেলে আছে, ও আরো কয়েকজন, প্রায় অনেক লোক ছিল, ওরা হঠাৎ আমার দোকানে এসে আতর্কিত হামলা। এবং আমার দোকানে এটাও ভিডিও ফুটেজ, থানা কর্তৃপক্ষ, থানা আমাদের পুলিশ মহোদয়ের লোকজন আসছিল, তারা দেখে গেছে, ভিডিও করে নিয়ে গেছে। আমার আর্থিক হামলা আর আমার ক্যাশে 200 টাকা ছিল, এগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে। চাঁদাবাজি নাকি জনদুর্ভোগের পক্ষে কথা বলা। অভিযোগের কোনোটারই সত্যতা এখনো নিশ্চিত না হলেও দেশীয় অস্ত্রের প্রদর্শনী, এলাকার ক্ষয়ক্ষতি ভয়াবহতা দেখে এখনো আতঙ্কে আছেন এলাকাবাসী। প্রশ্ন উঠে এসেছে, এত সবের পরেও তদন্তপূর্বক ব্যবস্থা নিতে পুলিশের গড়িমসি কোথায়? দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আখতার হোসেন জানান, উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে থানায়। প্রাথমিক তদন্ত শেষে মামলা নেবে পুলিশ। এখনো হয় না, মামলা হবে। আরেকটা বিষয় হলো, ওখানে অভিযোগ আছে যে অস্ত্রের প্রদর্শন এবং গোলাগুলিও হয়েছে। তো এই না, বিষয়ে গোলাগুলির কোনো ঘটনা ঘটে নাই। দাদা যে 1000 দিচ্ছে, 1000-এর মধ্যে গোলাগুলির কথা কোথাও উল্লেখ নেই। ঠিক আছে, আমরাও পাইনি কোথাও।
ঠিক আছে, গুলি ঘুষা টুষা কিছু পাইনি ভাই। আমরা ওই যে প্রাথমিক তদন্ত করতেছি, যেটা সঠিক এটি মামলা নেব, ঠিক আছে। শরীফুল ইসলাম তুষার, কেরানীগঞ্জের আলো।